করা শুরু করেছিলাম, যেটা বিনা বেতনের পারিশ্রমিক ছিল। সেখানে আমাদের কাজ ছিল যে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মেয়েদেরকে পড়াশোনার জন্য নিয়ে আসতাম, এবং প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মা বাবাকে বলতাম মেয়েদের কেন পড়াশোনা দরকার। এটার জন্য এমনও সময় গিয়েছে যে আমাদেরকে বাড়ি পর্যন্ত এসে আমার বাবার কাছে নালিশ করেছে যে তোমার মেয়ে এসএসসি পাস করছে তাই বলে কি দেশ উল্টে ফেলছে নাকি, তাকে কেন ঘরের মেয়েদেরকে বের করতে হবে। টানা 1 বছর আমরা পিএলসিডির আন্ডারে, ব্রিজ বাংলাদেশের আন্ডারে প্রশিক্ষণ নিয়ে কাজ করেছি। সেখানে বয়স্ক এবং কিশোরীদের নিয়ে তাদেরকে আমরা হাতে কলমে শিখে দিয়েছি। সেই সাথে তাদেরকে বিনা বেতন এবং কোনো দিতে হতো না, পয়সা দিতে হতো না, সেলাই কাজের প্রশিক্ষণ দিয়েছি। এবং বাংলাদেশ সরকার এবং ব্রিজ বাংলাদেশের সহযোগিতা আমি নিজে 450 সেলাই মেশিন তাদেরকে বিতরণ কর্মে কর্মক্ষম করতে সহযোগিতা করেছি। 2011 সালে সর্বপ্রথম ব্রাক ওয়াশের আওতায় যখন আমরা কাজ শুরু করেছিলাম ওয়াটার স্যানিটেশনের উপরে, সেটা কাজ ছিল শুধু মেহেন্দিগঞ্জ উপজেলা ওয়াটার স্যানিটেশন। তখন আমাদের মাথায় একটা কাজ আসছে, শুধু ওয়াটার স্যানিটেশন নিয়ে আমরা কেন কাজ করব। এখানে মেয়েদের কত শারীরিক সমস্যা আছে, মেয়েদের প্রতিবন্ধকতা আছে, এগুলো নিয়ে আমরা কেন কাজ করব না। আমার আজকে মেহেন্দিগঞ্জ উপজেলা আমি সেরা সমাজসেবায় আমি জড়িত হয়েছে। আমার তো সারা বাংলাদেশে থাকার কথা। আমি যদি আমার অতীতগুলো আজকে আমি আমার সার্টিফিকেট গুলো সাবমিট করতে পারিনি, এটা আমার ব্যাড লাক ছিল, কারণ আমাদের তো আর আলমারি ছিল না। আমি 2009 থেকে 2016 সাল পর্যন্ত টানা বিনা বেতনে মেহেন্দিগঞ্জের জন্য কাজ করে গেছি। তো আমি সার্টিফিকেট গুলো বাড়িতে রেখে যখন ঢাকা অনার্সের জন্য ভর্তি হয়েছি, মাস্টার্সের জন্য, তখন আমি একটা ফাইলে রেখে গিয়েছিলাম। বাড়িতে এসে দেখি যে আমার সবগুলো সার্টিফিকেট উই পোকা কেটে এমন ভাবে করছে যে আমি একটা সার্টিফিকেটের একটা ডকুমেন্টস আমি রাখতে পারিনি। যখন ম্যাডাম আমাকে বললো যে আপনি জয়তার জন্য নির্বাচিত হতে পারেন, তখন আমি 2-4টা সংস্থা থেকে শুধু 2-4টা সার্টিফিকেট কালেক্ট করতে পারছি। আমার টোটালে সংস্থা থেকে স্বেচ্ছায় অংশগ্রহণমূলক আমার 16টা সার্টিফিকেট ছিল, যেটা আর কারো আছে কিনা আমি জানি না। আমি হয়তো বিভাগীয় পর্যায়ে যেতে পারতাম, ঢাকা পর্যায়ে যেতে পারতাম, এটা আমার ব্যাড লাক। 2011 সালে যখন ব্রাক ওয়াশে আমরা ওয়াটার স্যানিটেশনে কাজ করছি, মেহেন্দিগঞ্জের 13টা ইউনিয়ন, একটা পৌরসভা, তখন স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করার জানতো না মানুষ যে কেন ব্যবহার করবে। আমার হাত ধরে এবং আমরা মেহেন্দিগঞ্জে স্বেচ্ছায় এমন কাজ করছি, আমরা 3400 টাকা বেতন পেতাম। আমাদের কাজ ছিল ওয়াটার স্যানিটেশন। আমরা ইউনিয়ন পরিষদে 13টা ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদের নিয়ে আমরা মিটিং করে কাজ শুরু করেছিলাম। আমাদের হাত ধরে সর্বপ্রথম মেহেন্দিগঞ্জ থানে আমরা 10,337টা স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করেছি, এবং সেই সাথে মা ও শিশুর নিরাপত্তা, গর্ভকালীন মাদের পুষ্টি, মেয়েদের বাল্যবিবাহ, যৌতুক, কিভাবে মেয়েরা লেখাপড়া করবে, বৈষম্য, সামাজিক বৈষম্য দূর, তারপর নারী নির্যাতন, এই সকল বিষয়ক কাজগুলোর জন্য নবজীবন থেকে, সেভ দ্য চিলড্রেন থেকে, আমরা বিভিন্ন সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা সেগুলো কাজ করেছি। সেভ দ্য চিলড্রেন থেকে টানা 2 বছর আমি বিনা বেতনে মেহেন্দিগঞ্জের নারীদের জন্য কাজ করছি। মেহেন্দিগঞ্জ থানার প্রত্যেকটা ঘরে ঘরে আমার আমার অন্তত পায়ের ধুলি পড়েছে, যেটা স্বেচ্ছায় আমি কাজ করেছি। আমার শুধু একটা কথাই ছিল যে আমি যে মেহেন্দিগঞ্জের মেয়ে, আমি মেহেন্দিগঞ্জের জন্য কিছু করতে চাই। মেহেন্দিগঞ্জকে বদলাতে হলে একজনকে এগিয়ে যেতে হবে। একজন যদি এগিয়ে যেতে পারে, 5জন সহযোগিতা করবে। আমার লক্ষ্য ছিল মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়া এবং মেহেন্দিগঞ্জের জন্য কিছু করা। সেই লক্ষ্য নিয়ে যখন আমি কাজ করেছি, প্রথম দিকে আমি যখন মেয়েদের যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধের নিয়ে আমি প্রথম 3টা নবজীবন থেকে আইন বিষয়ক সহায়তা এবং সেভ দ্য চিলড্রেন নিয়ে আরেকটা শাখা ছিল, আমি ওটার নাম ভুলে গিয়েছিলাম, তাদের সহযোগিতা যখন আমি বাল্যবিবাহ প্রতিরোধের জন্য কাজ করতেছিলাম, এমনও সময় গিয়েছে যে গ্রামের মুরব্বীরা ঝাঁটা নিয়ে আমাদের জন্য আসছে যে তোমরা বিয়ে করছো না, আমাদের মেয়েদেরকে বিয়ে দিতে দিব না, এটা হয় নাকি, এরকম একটা পর্যায়ে ছিল। তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে 54 বছর এদের স্বাধীন হয়েছে। আমরা 54 বছর মেহেন্দিগঞ্জের মানুষ যাতায়াত যখন করতাম, আমাদের অবশ্যই নদীপথে যেতে হয়। আমরা লঞ্চ নির্ভরশীল, কারণ হচ্ছে আমাদের কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। তা আমরা 54 বছর পর্যন্ত জানতাম না যে আমাদের দূরত্বটা কত, ভাড়াটা কিভাবে নির্ধারণ হয়। আমরা দেখেছি যে আমাদের রুটে 19টা লঞ্চ চলে, আমাদের থেকে সর্বনিম্ন ভাড়াটা 500, 600, 700, 800 টাকা পর্যন্ত নেওয়া হতো। আমি যখন কাজ করা শুরু করেছি বিআইডব্লিউটিএ তে, তখন এখানে কমিটি গঠন হয়েছে। কমিটির আওতায় আমি মাপ এনেছি, সেখানে 109 কিলোমিটার হয়েছে। 109 কিলোমিটারে ডেকের ভাড়া আসবে 302 টাকা এবং অন্যান্য ভাড়াগুলো সিস্টেমে আসবে। সেই অনুপাতে ভাড়াটা আমি ঢাকা কালীগঞ্জ রুটে ভাড়াটা কার্যকর করেছি, এবং পাতারহাট থেকে স্টিমারঘাটের ভাড়াটা এটা 30 কিলোমিটার এবং 36 কিলোমিটার অ্যাভারেজে এটা ভাড়াটা কার্যকর করেছি। এবং এর ফলে মেহেন্দিগঞ্জের 4,43,000 জনগণ উপকৃত হবে, এবং আমি সকলের দোয়া চাই। এবং আমরা বর্তমানে আরেকটা সমাজসেবামূলক কাজের উদ্যোগ নিয়েছি,
সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, এটা খুব শীঘ্রই হয়ে যাবে, যে আমাদের নদী ভাঙ্গন প্রতিরোধে আমাদের চাঁদপুর উলানিয়া এখানে এটা প্রচুর ভাঙতেছে, এটা তো মেজরিটি অফ দ্য জায়গা ভেঙে গেছে। আমরা এটা বন্ধের জন্য একটা কার্যক্রম চাচ্ছি, এই বিষয়ে আমরা সকলেই সহযোগিতা চাই। এবং আর একটা খুশির সংবাদ আমি মেহেন্দিগঞ্জবাসীকে দিতে চাচ্ছি, আমাদের প্রধান দুটি ঘাট লালখানাবাদ এবং স্টিমার ঘাট বন্ধ হয়ে আছে। এটা আজকে আমি ড্রেজিংটা উদ্বোধন করে দিয়ে যাবো, এসিলেন্ট স্যার আছে, আমাদের ওসি স্যার আছে। এটা কিছু স্থানীয় কিছু ছেলেপেলেরা বন্ধ করে দিতে চেয়েছিল, একটু কিছু রাজনৈতিক প্রভাব খাটিয়ে। এটা অবশ্যই দুঃখজনক। 16 বছর একটা প্যাচিস সরকার থাকা সত্ত্বেও মেহেন্দিগঞ্জে কি উন্নয়ন হয়েছে? 16 বছর দুইটা ঘাট বন্ধ রাখে একটা ঘাটের সিন্ডিকেট করে করে দ্বিগুণ তিনগুণ ভাড়া নেওয়া হয়েছে। প্রতিবাদ কেউ করে? যখন আমরা প্রতিবাদ করেছি তখন স্থানীয় কিছু যুবক বাধা দেওয়ার চেষ্টা করছে। এটা মেহেন্দিগঞ্জের জন্য আমি সর্বোচ্চ দুঃখজনক একটা ঘটনা মনে করি। এবং আজকে লালখারবার ড্রেজিং শুরু হবে, হয়তো ফেব্রুয়ারির দিকে আমরা নতুন লঞ্চ উদ্বোধন করতে যাচ্ছি এবং এরপরে আমাদের স্টিমার ঘাট ড্রেজিং শুরু হবে। আপনারা দোয়া করবেন। এবং আমি মনে করি বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত ছিল। আমরা নারীরা আজকের সমাজে কেন পিছিয়ে থাকবো? নারীদেরকে নারীর অধিকার লক্ষ্যের জন্য এগিয়ে যেতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ভুল শিক্ষা দিয়েছে, আমাদেরকে শিখিয়েছে যে মৌলিক অধিকার 6টি। আসলে এটা সম্পূর্ণ ভুল। বাংলাদেশ সংবিধানের 26-এর খ থেকে 46 পর্যন্ত আমাদের মৌলিক অধিকার 18টি, যেটা আমরা জানিই না। আমাদেরকে শেখানো হয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এটা মৌলিক অধিকার। আসলে এটা মৌলিক চাহিদা। চাহিদা এবং অধিকারের পার্থক্য আমাদেরকে শেখানো হয়নি, যার কারণে আমরা সেই তলানিতেই এখনো রয়ে গেছি। আমি মিরপুর ল কলেজ থেকে এলএলবি করেছি, বর্তমানে বাংলাদেশ সিএমএম কোর্টে আছি। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে বাংলাদেশের নারীদের, পিছিয়ে পড়া নারীদের কিভাবে আইনি সহযোগিতা দেওয়া যায়। এবং মেহেন্দিগঞ্জ থেকে যদি কোনো নারী নির্যাতিত হন বা কোনো নারী নির্যাতিত হওয়ার খবর পাওয়া যায়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি তাকে ফ্রি আইনি সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। এবং আমি আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করছি এবং আমি সকলের সহযোগিতা চাই। মেহেন্দিগঞ্জ আমার, মেহেন্দিগঞ্জ আপনার, মেহেন্দিগঞ্জ আমাদের সকলের। এবং আজকে এই জয়িতা অন্বেষণের জন্য আয়োজন করার জন্য আমি মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে স্মরণ করছি সর্বকালের সেরা নারী বেগম রোকেয়া সাখায়াত হোসেনকে, যিনি ছিলেন নারী জাগরণের অগ্রদূত। আজকে সময়ের সংক্ষিপ্ততা, তাই আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবং সবাই দোয়া করবেন মেহেন্দিগঞ্জকে একটা উন্নত এবং উন্নততর উপজেলা রূপান্তরিত করার জন্য সকলের একনিষ্ঠা সহযোগিতা প্রয়োজন। এবং সেই দুর্নীতির বিষয়ে আমি একটা কথা বলছিলাম, সেটা ভুলে গিয়েছিলাম, যে মেহেন্দিগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও যিনি কি পরিমাণ দুর্নীতি করেছিল তার একটা লিখিত অভিযোগ আমার কাছে আসছিল। এটা যেহেতু দুর্নীতির বিষয়টা চলে গেছে, তাই আমি এটা এখন এখানে স্কিপ করে দিচ্ছি। যদি এরকম কোনো ঘটনা হয় সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং মেহেন্দিগঞ্জ উন্নয়নের লক্ষ্যে কোনো নারী যেন পিছিয়ে না থাকে, এটার জন্য যদি কোনো আর্থিক, সামাজিক, আইনি সহযোগিতা লাগে, অবশ্যই আমরা আছি। মেহেন্দিগঞ্জের প্রত্যেকটা নারীর পাশে আমরা থাকতে চাই এবং এটার জন্য সকলের সহযোগিতা চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সমাজ উন্নয়নের শ্রেষ্ঠ জয়িতা সাথীকে। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, এই ক্যাটাগরিতে তমালিকা হালদারের অভিভাবক আমাদের সাথে আছেন, তাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। তারপর আমরা 10 মিনিটের মধ্যে আমাদের কর্মসূচি শেষ করব, আগামী 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। ধন্যবাদ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস 2024 উদযাপন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত রয়েছেন অত্র উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মহোদয়,